16 থেকে 17 বছর আমরা যেরকম ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম স্বৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে পালন করতে বাধ্য করেছি, তেমনি ভাবে কতিপয় গজে ওঠা সাম্প্রতিক যে রাজনৈতিক সংগঠন তারা যেভাবে টালমাটাল কথা বলে, তারা এক এক সময় ঢাকা 11 আসন নিয়ে যে ধরনের নিউমার ছড়িয়ে দেয়, এই সকলকে প্রতিহত করার জন্য আমরা কিশোরগঞ্জবাসী সকলে এক এবং ঐক্যবদ্ধ ছিলাম। ইনশাল্লাহ আগামী 12 তারিখে আমরা এই ঢাকা 11-তে বনানী, ঢাকা 11-তে বনশ্রী, রামপুরা, এই ভাটরা সহ বসুন্ধরা সহ প্রত্যেকটি এলাকায় কিশোরগঞ্জবাসী সকলে এক এবং ঐক্যবদ্ধভাবে দেশনেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে বুকে ধারণ করে, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আদর্শকে বুকে ধারণ করে, আমাদের প্রিয় ভাই, আমাদের প্রিয় নেতা আল্লাহ হাজবে কাইয়ুম ভাইয়ের জন্য জীবনের শেষ রক্তবন্দিতে পর্যন্ত আমরা রাজি আছি কিনা? আমরা রাজি আছি ইনশাল্লাহ। কাইয়ুম ভাই, আপনাকে শুধু এতটুকু আশ্বস্ত করতে চাই, আমরা কিশোরগঞ্জবাসী তথা আমরা যারা ঢাকা 11 আসনে আমরা যারা বহিরাগত আছি, আমরা যারা লোকাল আছি, আমরা সকলেই মিলেমিশে আমাদের আদর্শিকে, আমাদের আদর্শের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের আদর্শিক মাজরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের আদর্শিক ভাই জনাব তারেক রহমান, আমরা সকলেই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে তাহাজ্জুদের নামাজ পড়ে লাইনে দাঁড়াবো। লাইনে দাঁড়িয়ে ফজরের নামাজ আদায় করে জনাব তারেক রহমানের প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করে আপনাকে বিপুল ভোটে এই ঢাকা 11 আসন থেকে আমরা বিজয়ী করবো, সেই আশা এবং সেই প্রত্যাশা রেখে সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অলংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ আল্লাহ হাজবে কাইয়ুম ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।